তাম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট মাখলুক হলো মানব জাতি। ঠিক না ঠিক? এই মানব জাতি সর্বোৎকৃষ্ট হয়েও সর্বনিকৃষ্ট, সর্বোৎকৃষ্ট হয়েও কি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, এক কথায় অগণিত নবী রাসূলগণ, তিনারা দুনিয়ার জমিনে আসলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই মানুষগুলোকে আল্লাহ তাআলার সঙ্গে মিলানোর জন্য। বলেন, এই মানুষ কি এক জাতে বিভক্ত না বিভিন্ন জাতে বিভক্ত? আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করলেন। মানব জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অগ্নি পূজারো, গাছ পূজারো, মাছ পূজারো, চাঁদ পূজারো, সূর্য পূজারো আছে না নাই? এই তাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যত জাত মত বলেন না কেন, সর্বোৎকৃষ্ট জাতির নাম হলো মুসলমান। বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে কোনদিন আল্লাহর কাছে আমরা আপিল করি নাই, ও আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। কোনদিন আল্লাহর কাছে আমরা দুহাত তুলে দোয়াও করি নাই। আমার মালিক অত্যন্ত দয়া আর মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছিলেন, আখিরি জামানার পয়গম্বর সরকারে দু আলম নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দিলে তামান্না রাখতেন। আমার আল্লাহ এই মানুষগুলোর মধ্য থেকে নবীদেরকে আউট করে আপনার মতো আমার মতো আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষুদ্র বান্দাগুলোকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে ধন্য করেছে, বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবীর প্রতি আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর উসিলা আমাদেরকে দুনিয়ার বুকে আসার সুযোগ করে দিয়েছেন, এই নবীর প্রতি দরুদ ও সালাম দরদ ভরা আর মায়া কণ্ঠ নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলোচনার সময় খুব একটা বেশি নেই, যতটুকু আমরা শুনবো আর আল্লাহ যা বলার তৌফিক দান করে, উভয়ের মুখটা একত্রে থাকতে হবে। কিছু যদি নিতে হয় তাহলে যার থেকে নিব তার দিকে মাইল হতে হয়, ঝুঁকতে হয়। আমরা যদি টিউবওয়েল থেকে কোনো পানি সংগ্রহ করতে চাই, কলসের মুখটা টিউবওয়েলের দিকে দিতে হবে। কোথায় দিতে হবে? অতএব বক্তা কোন বর্ণে, কোন মতে, কোন আদর্শে, কার কণ্ঠ কতটুকু সুন্দর, এটা দেখার বিষয় নয়। আমরা এখানে দেখব কথাটা কার বলা হচ্ছে। কথা কার? আল্লাহ আল্লাহ রাসূলের কথা যেখানে হবে, সেই মজলিসের 1 নম্বর আদব হলো কোরআন এবং সুন্নাহর মজলিসের মধ্যে এমন কোনো আচরণ আমাদের দ্বারা যেন সংগঠিত না হয় যেটা কোরআনের সঙ্গে, নবীর আদর্শের সঙ্গে বেয়াদবি হয়। আমরা যতক্ষণ সময় এখানে বসবো আদব রক্ষা করে এবং কোরআন ও হাদিসের মহব্বতে বসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আগে যদি মজার জিনিস খায় ফেলা, ডাউল কি আর পরে ভালো লাগে? গোস্ত, দই, কুরমা, পোলাও সব খাইছে,
শেষে যদি মনে করেন টক বড়ই দেয়, কেউ খাইতে চায়, তো আগে দুধের স্বরগুলো চলে গেছে, আলোচক যাদের গুলো শুনবেন চলে গেছে, এখন আমরা মনে করেন টক বড়ই। তো টক বড়ই হলেও তো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর কি অস্বীকার করা কারো সম্ভব? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা। কাদেরকে বলছে এখানে? যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আসমান, ফেরেশতা, লৌহ কলম, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস, একে বলা হয় ঈমানদার। একে কি বলা হয়? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। লক্ষ্য করুন, ঈমানদারকে আল্লাহ আবার কেন ঈমান আনতে বললেন? কাকে বলছে? ঈমানদারকে আল্লাহ বললেন আমিনু, তোমরা ঈমান আনো। কার প্রতি? আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি। প্রশ্ন জাগতে পারে, ঈমান তো আনি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, এরপরও কেন আল্লাহ ঈমান আনতে বললেন? ছোট্ট একটা মিসাল দেই। অনেক সময় দেখা যায় বয়ানের শেষে মুরব্বীরা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসে, এসে বলে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করুন। হুজুরে বলে, কি দোয়া করব? ওই দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষ হতে পারে। হুজুরে বলেন, আপনার ছেলে তো মানুষই। বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন, হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনার কথা বলার কারণ হলো, হে ঈমানদার, এমন কোন আচরণ তোমার দ্বারা যেন প্রকাশিত না হয় যেটা ঈমানদারের শানের বরখেলাপ হয়। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান কেমন এনেছিলেন সাহাবায়ে কেরাম? ছোট্ট একটু উদাহরণ দিয়ে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহর নবীর একজন কালো সাহাবী ছিলেন, নাম তার বেলাল। নাম কি? নাম শুনছেননি? লোকটা বড় সুন্দর ছিল, এমন কালো ছিল, তামাম বিশ্বের জমিনের মধ্যে রেকর্ড করা 3 জন কালো ব্যক্তি ছিলেন। তার মধ্য থেকে অন্যতম হলো হযরতে বেলাল। বেলাল ইসলাম কবুল করলেন। উমাইয়ার গোলাম ছিলেন উমাইয়া ইবনে খলফ। উমাইয়া কঠোর কাফির। বেলাল নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলালের ঈমানটা প্রথম দিকে ছিল অপ্রকাশিত, গোপনে গোপনে আল্লাহকে ডাকতেন। হঠাৎ করে উমাইয়ার কানে বলে, এ উমাইয়া, তোমার খায়, তোমার পরে, তোমার বাড়িতে বসবাস করে, অথচ তোমার গোলাম তোমার বাপ দাদার ধর্মকে বিসর্জন দিয়া মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, তুমি কি সেই খবর রাখনি? উমাইয়া বাড়ির মধ্যে চলে যায়, ডাক দিয়ে বলে, হ্যাঁ বেলাল, তুমি আমার কাছে আসো। বেলাল যখন কাছে আসলো, ডাক দিয়ে বলল, বেলাল রে, তুমি নাকি আমাদের ধর্মকে বিসর্জন দিয়া নবী আরবি মুহাম্মদের হাতে হাত রেখা ঈমান এনেছ? বেলাল বলে, হ্যাঁ আমি ঈমান এনেছি ওই সত্তার প্রতি যেই সত্তা তামাম পৃথিবী আসমান জমিন তথা আপনার আমার মালিক। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, হে বেলাল, ইসলামকে তরক করো, তা না হলে তোমার কপালে বড় শনি আছে। বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া, এমন প্রেমিকের সন্ধান পাইছি
পৃথিবীর সব ছাড়তে পারি, আমার আল্লাহ ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ প্রেমিক যারা, আল্লাহর কথা বলতে তাদের ভালো লাগে, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, নাম শুনছেন নি? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ জাতির পিতা হিসাবে হাদিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহর কেমন পাগল ছিলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক ইব্রাহিমকে তুমি এত ভালোবাসো, আমরা একটু পরীক্ষা করতে চাই, ইব্রাহিম তোমার প্রেমে কতটুকু সফল কাম। আল্লাহ বললেন, যাও, অনুমতি দিলাম। ইব্রাহিম পয়গম্বর মাঠের মধ্যে দুম্বা চড়ায়। একটু অবসরে ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে মাঠের এক কোণারে বসে গেলেন। কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছাকাছি গেলেন, গিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে বলেন, সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের আমার মালিকের কথাটা শোনার পরে তার অনেক ভালো লাগলেন। ডাক দিয়ে বলে, ও মুসাফির, কে তুমি? তোমার পরিচয় আমি জানি না, তোমাকে আমি চিনি না, তবে কে গো তুমি? এই নির্জন ভূমিতে, নির্জন চারণ ভূমিতে, যেখানে আমি আর আমার মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই, কোথা থেকে তুমি আসলা? তোমার কণ্ঠে আমার আল্লাহ, তার নামটা শুনতে বড় মায়া লাগছে। ও আল্লাহর গোলাম, আমার মালিকের নামটা একবার শুনাইবানি। ডাক দিয়ে বলে, এ আল্লাহর গোলাম, আল্লাহর নামটা একবার শুনাইতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, তুমি কিছু দিতে রাজি আছো নাকি? ডাক দিয়ে বলে, গোলাম রে, তুমি কি চাও? কই, তুমি বলো কি দিতে চাও? কয়, আমার এখানে যতগুলো দুম্বা ভেড়া দেখতেছ, আমার এই দুম্বার পালের অর্ধেক দুম্বা গুলো তোমাকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। একবার মালিকের নাম শোনার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর নাম শুনিয়ে দিলেন। পয়গম্বর ওয়াদা মতো অর্ধেক দুম্বার পাল থেকে অর্ধেক দুম্বা দান করে দিলেন। ডাক দিয়ে কয়, গোলাম রে, এমন মালিকের নামটা শুনাইছো, বড় মায়া লাগছে, আর একবার বলবানি? ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আর একবার যদি আমি আমার রবের নাম শোনাই কি দিবা? তার একবার যদি রবের নামটা শোনাও, তাহলে আমারও যতগুলো দুম্বা আছে বাকি অর্ধেক দুম্বার পাল তোমাকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহর নাম শোনালেন। করে যাই আল্লাহর নাম শুনে পরিতৃপ্ত হতে পারে না। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, আর একবার আমার মালিকের নামটা শোনাও। ডাক দিয়ে বললে, আল্লাহর গোলাম, আর একবার যদি আমি আমার রবের নাম তোমাকে শোনাই, তুমি আমাকে কি দিবা? তোমার তো সব শেষ। এবারে ডাক দেয়, কয়, গোলাম, আমি এই উটগুলোর রাখাল ছিলাম। এই উটের পাল, দুম্বার পাল, ভেড়ার পালগুলো তোমারে দিয়ে দিচ্ছি। এগুলো লালন পালনের জন্য তো একজন রাখালের দরকার, ঠিক না বেঠিক? ও আল্লাহর গোলাম, আমার রবের নামটা যদি আর একবার শোনাও, আমি তোমার এই দুম্বার পালের রাখাল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মালিকের নাম শুনিয়ে দিলেন। শোনানোর পরে বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। আল্লাহ তোমাকে খলিল বলেছে, এমনি বলে নাই। তুমি আল্লাহর পাগল বিধায় আমার আল্লাহ তোমাকে খলিল বলেছে। ও আল্লাহর পয়গম্বর,
আমার উট দরকার নাই, দুম্বা দরকার নাই, ছাগল দরকার নাই, তোমারটা তুমি নিয়ে যাও। আমি বুঝতে পারছি আমার মালিক তোমাকে কেন খলিল উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যাকে আল্লাহ খলিল বলে ভূষিত করেছেন, তিনি আল্লাহর নাম শোনার জন্য এত পাগল ছিলেন, আর তার চাইতে কোটি কোটি গুণ বেশি পাগল ছিলেন আমাদের নবী সরকারে দো আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন। উমাইয়া বলে, ইসলাম ছেড়ে দাও। ডাক দিয়ে বলে, উমাইয়া রে, এমন এক মালিকের সঙ্গে আমি পরিচয় লাভ করেছি, तमाम পৃথিবীর সব ছাড়তে পারি, আমি আমার মালিক আল্লাহ ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার উপর দিয়ে স্টিম রোলার চলে, বেলালের উপর দিয়ে বেলালকে নির্মম ভাবে প্রহার করে শরীরের কাপড়গুলো খুলে বিবস্ত্র করে ফেলে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শুয়ে দিয়ে বিকট পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দিয়ে উমাইয়া চলে যায়। সন্ধ্যাবেলা ফিরে আসে, বেলালের শরীরটা নিথর্ব হয়ে যায়। বেলালের শরীরে কোনো শক্তি নাই, হাত পা নড়াচড়া নাই। বেলালের ঠোঁটটা নড়ে, উমাইয়া কানটা বেলালের ঠোঁটের সঙ্গে লাগায়। ঠোঁটের সঙ্গে লাগানোর পরে দেখে বেলালের হুঁশ নাই, কিন্তু জবান দিয়ে আমার মালিক আল্লাহকে আহাদ আহাদ বলে ডাকে। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা ডাক দিয়ে কয়, বেলাল জীবন দিবা না ইসলাম ছেড়ে দিবা? বেলাল ডাক দিয়া কয়, জীবন চলে যাইতে পারে, যেই মালিকের পরিচয় জানছি ওই মালিককে ছাড়তে পারি না। পরের দিন বেলালকে আবার বেধম মারপিট করা হয়। এভাবে বেলাল ইসলাম ছাড়ে না। তৃতীয় দিন বেলালকে মারতে 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 এক পর্যায়ে বেহুশ করে দুই হাতের সঙ্গে রশি বেঁধে, এই রশিটাকে উটের পায়ের সঙ্গে, কিতাবের মধ্যে আসছে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেয়, আর ঘোড়াকে দ্রুত গতিতে ছোটায়। আর বেলাল তাকাইয়া দেখে বেলালের শরীরের হাতের মাংস নাই, পায়ের মাংস নাই, পেটের চামড়া নাই। বেলাল ডাক দিয়ে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, পৃথিবীর সব ছাড়তে পারি, আল্লাহ তোমারে আমি ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ঈমান আনার কারণে বেলালকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। ও বন্ধু, একটু লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ বেলালকে এত মর্যাদা দিলেন। আমার নবীর মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন আল্লাহ বেলালকে। বলেন সুবহানাল্লাহ। ওই বেলালের কণ্ঠটা সুন্দর ছিল না। বেলাল আশহাদুর জায়গায় আশহাদু বলতেন, উচ্চারণ ঠিক মতো করতে পারতো না। কিন্তু বেলালের আজান আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, বেলালের আজান না দিলে আল্লাহ সূর্য দুনিয়ার জমিনে ওকে মারায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, ফাতহে মক্কা, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, নবীজি মক্কায় চলে আসলেন মদিনা থেকে। সাহাবারা মক্কার ভিতর থেকে 300 মূর্তি, 60টা মূর্তি বের করছেন, লাত, উজ্জা, মানাত, এগুলোকে বের করতেছেন। ডাক দিয়ে নবীজি বলে, আলী এই মূর্তিগুলো বের করে পরিষ্কার করে দাও, মনের মতো আজকে আমার মালিক আল্লাহরে ডাক দিব। মূর্তিগুলো পরিষ্কার হয়ে যায়, আমার নবীর চোখ বেয়ে পানি পড়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আপনার চোখে কেন পানি? আমার নবী, মায়ের নবী ডাক দিয়ে কয়, হে বেলাল, এই মক্কায় আমার জন্ম, মক্কায় আমার বাপ দাদা সবার বাড়ি, মক্কার লোকেরা থাকতে দেয় নাই, পেলাম বলে মক্কার জমিনের মধ্যে আমার মালিক আল্লাহকে ডাকতে দেয় নাই। আজকে আমার মাওলা এই মক্কাকে আমার হাতে তুলে দিয়েছে,
পরাণ ভরে হৃদয় ভরে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব। এই জন্য খুশির কারণে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে মূর্তিগুলো বের করা হলো, কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। এখন নামাজের সময় গনিয়ে আসছে, নামাজের পূর্বে আজান দেওয়ার দরকার আছে না নাই? এবার নবীজি পরামর্শের মধ্যে বলে গেলেন, আমার সাহাবারা তোমরা পরামর্শ করো, আজকের এই বিজয়ের দিনের আযানটা কার কণ্ঠে হবে? এবার সাহাবারা মতামত দেওয়া শুরু করলেন। কেউ বলেন আজকের বিজয়ের আযানটা হবে আবু বকরের কণ্ঠে, বলেন সুবহানাল্লাহ। কেননা আবু বকর আপনার হিজরতের সঙ্গী, কষ্টের সঙ্গী, শৈশবের সঙ্গী। আজকের আযানটা আবু বকরের কণ্ঠে হোক। নবীজি বলল আপনি বসে যান, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়িয়ে বলল নবী গো, আজকের এই বিজয়ের আযানটা উমরের কণ্ঠে হবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলল আপনি বসে যান, আর একজন দাঁড়ান। আজকের বিজয়ের আযান কার কণ্ঠে হবে? কেউ বলতেছে আজকের আযানটা হবে উসমানের কণ্ঠে, কেউ বলে আলীর কণ্ঠে। নবী আমার চুপ করে বসে আছে। একটু বছরে আসমান থেকে জিবরিল আমিন নেমে আসলেন নবীর কাছে। নবীকে ডাক দিয়ে সালাম জানায়, আর ডাক দিয়ে কই নবী গো